হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েডের এই ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি সুইচ নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আপনাদের একটা ডেমো দেখাচ্ছি, একটু লক্ষ্য রাখবেন। সুইচ হচ্ছে টু স্টেটের একটা বাটন, একটা টগল বাটন, যেখানে অন এবং অফ এই দুইটা স্টেট থাকবে। ওকে, অন এবং অফ থাকবে। তো এই সুইচ বাটন আপনারা অনেকবারই দেখেছেন। সাধারণত অন অফ ইউজ করা হয় ব্লুটুথের ক্ষেত্রে কিংবা ওয়াইফাই এর ক্ষেত্রে অথবা সাউন্ড অন অফের ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে, তো আমাদের আজকের কাজ হচ্ছে যে এই সুইচ কীভাবে তৈরি করতে হয় সেটা শিখে নেওয়া। ওকে, ফাইন। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে নেবেন। যে প্রজেক্টটা আছে সেটা আমি ক্লোজ করে দিচ্ছি। নতুন একটা প্রজেক্ট খুলে নিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি মাই সুইচ ডেমো। নেক্সট নেক্সট নেক্সট, ফিনিশ। প্রজেক্টটা সেট হতে একটু সময় নেবে। প্রথমে আমাদের কাজ হচ্ছে এক্সএমএল ফাইলে ডিজাইন করা। সো এখান থেকে টেক্সট ভিউটা সরিয়ে নিচ্ছি আমি। প্রিভিউ, ডান দিকে প্রিভিউ দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, লিনিয়ার লেআউট সেট করব। ফার্স্ট কাজ হচ্ছে লিনিয়ার লেআউট সেট করা। সো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি লিনিয়ার লেআউট। ফাইন, বাট লিনিয়ার লেআউটের মধ্যে আমরা সুইচ তৈরি করব। সো এস বড় হাতের অবশ্যই এস ইউজ করতে হবে। সুইচ র্যাপ কন্টেন্ট নিয়ে নিলাম। তো সুইচটা ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমরা যেটা করব, সুইচের মধ্যে টেক্সট সেট করব। টেক্সটে ওয়াইফাই লিখে দিচ্ছি আমি। লক্ষ্য রাখবেন এখানে হয়তো বা অনেকটা স্ক্রিনের সাথে লাগানো, সো প্যাডিং দিয়ে দিতে পারি আমরা চাইলে। প্যাডিং 20 dp এখানে দিয়ে দিতে পারি। ওকে, এইবার দেখতে পাচ্ছেন কোডটা যদি রান করি তাহলে বুঝতে একটু সুবিধা হবে। সো আমি রান করতেছি। ফাইন, দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াইফাই লেখা আছে এবং সুইচটা আমরা অন এবং অফ করতে পারতেছি, রাইট? চাইলে আমরা এই টেক্সটের সাইজ বড় করতে পারি, যে কোনো সময় সেটা অবশ্যই করতে পারি। টেক্সট সাইজ 20 sp দিয়ে দিলাম এবং টেক্সটের স্টাইলও বোল্ড করে দিতে পারি চাইলে, বোল্ড। ওকে, সো এতটুকু কাজ আমরা যে কোনো সময় করতে পারি। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারি, সুইচের ব্যাকগ্রাউন্ড লিখে দিলেই হবে, রাইট? এবার আমি যেটা করব, আমি মেইন অ্যাক্টিভিটিতে সুইচটাকে ফাইন্ড করব, দেন আমি তার সাথে লিসেনার অ্যাড করব। সো আমাকে যেটা প্রথমে করতে হবে, সুইচের একটা ভেরিয়েবল নিয়ে নিতে হবে। ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এ সুইচ, যে কোনো নাম দিতে পারেন অবশ্যই। তারপর সুইচটাকে ফাইন্ড করব, এ সুইচ ইকুয়াল ফাইন্ড ডিউ বাই আইডি আর ডট আইডি ডট সুইচের আইডি দেওয়া অবশ্যই ইম্পর্টেন্ট, যেহেতু আমরা সুইচ ব্যবহার করব। সো এখান থেকে অবশ্যই সুইচের আইডি দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি সুইচ আইডি। ওকে, এবার আমরা জাভা ফাইল থেকে তাকে অবশ্যই ফাইন্ড করতে পারবো, সুইচ আইডি। তারপর টাইপ কাস্টিং করে নেব এখানে, অল্টার এন্টার চেপে। এবার সুইচের সাথে আমরা একটা লিসেনার অ্যাড করব। সো এ সুইচ ডট সেট সেট অন চেকড চেঞ্জ লিসেনার। ওকে, এটা আমরা ইউজ করব, নিউ অন চেকড চেঞ্জ লিসেনার, রাইট? সো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমরা সুইচের সাথে লিসেনার অ্যাড করেছি, অন চেক চেঞ্জ লিসেনার। তার মধ্যে একটা মেথড আছে অন চেক চেঞ্জ মেথড, এবং এখানে দুইটা প্যারামিটার দেখতে পাচ্ছেন। যে প্যারামিটার আমাদের এখানে কাজে লাগবে সেটা হচ্ছে ইজ চেকড। যখন সুইচটা অন মোডে থাকবে তখন অবশ্যই ইজ চেকড ট্রু থাকবে, একটা বুলিয়ান ভ্যালু পাস হবে। এবং সুইচ ইনিশিয়ালি কিন্তু অফ মোডে থাকে, আপনারা যেটা লক্ষ্য রেখেছেন যে সুইচ ইনিশিয়ালি কিন্তু অফ মোডে থাকবে। ওকে, সো এখানে ইজ চেকডের মান তখন ফলস থাকবে। ওকে, সো আমরা যেটা করতে পারি এখানে, ইফ যদি ইজ চেকড, অর্থাৎ সুইচটা যখন ট্রু হবে, যখন অন থাকবে তখনই এটা কি হবে, ইজ চেক ট্রু হবে, তাই তো? যখনই সুইচ অন থাকবে তখন এই ইজ চেকডের মান কি থাকবে, ট্রু থাকবে। এবং ইফের মধ্যে যদি ট্রু থাকে তাহলেই তো এখানে ইফের ব্লকের মধ্যে ঢুকবে, রাইট? এখানে আমরা দিতে পারি এলস, যদি সুইচটা অফ থাকে। লক্ষ্য রাখবেন, আবার বলতেছি, সুইচ যখনই অন থাকবে তখন ইজ চেকডের মান ট্রু থাকবে। ওকে, এবং ইজ চেকডের মান ট্রু থাকলে আমরা ইফের মধ্যে ঢুকতে পারবো, আর যদি সুইচ অফ থাকে সেক্ষেত্রে আমরা ঢুকবো এলস এর মধ্যে। ওকে, সো এখানে একটা টোস্ট পাস করে দিতে পারি, এতে করে আমাদের বুঝতে সুবিধা হবে। টোস্ট ডট মেক টেক্সট, এখানে প্রথমে মেইন অ্যাক্টিভিটি ডট দিস প্যারামিটার পাস করতে পারি। তারপর আমরা একটা স্ট্রিং পাস করতে পারি, এখানে লিখে দিচ্ছি অন এবং লেংথ
পোস্টের লেংথটা বলে দিতে পারি, লেংথ শর্ট, সবার শেষে শো মেথড ইউজ করবো। ওকে, সো এতটুকু কাজ আমরা কপি পেস্ট করে নিচ্ছি এখান থেকে। যদি অফ থাকে সুইচ, যখনই অফ থাকবে তখন নিশ্চয়ই এটা কাজ করবে না। আমরা জানি সুইচ অফ থাকলে এইখানে এর ভ্যালু থাকবে ফলস, এবং সেক্ষেত্রে এইখানে অবশ্যই ইফের মধ্যে ঢুকতে পারবে না, এলসে চলে আসবে এবং দেখাবে অফ। সো আমরা এটা চেক করে নিতে পারি এবার। একটু সময় নেবে, সেই জন্য দুঃখিত। রাইট, সো দেখতে পাচ্ছেন বর্তমানে অফ মোডে আছে। যখন আমরা অন করব তখন এখানে অন দেখাচ্ছে, আবার যখন অফ করব তখন এখানে অফ দেখাচ্ছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সুইচের ব্যবহার। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে আপনারা চাইলে অবশ্যই ইমেজ ইউজ করতে পারবেন, ডেফিনেটলি ইউজ করতে পারবেন। সেই জন্য এখানে যেটা করতে পারেন আপনারা, ড্রয়েবল লেফট, এখানে একটা ইমেজ অবশ্যই আমরা আনতে পারি। সো যেটা করতে হবে, আমার প্রথমে একটা ইমেজের প্রয়োজন। সো আমি ইমেজ নিয়ে আসতেছি। এখানে অলরেডি ওয়াইফাই নামে একটা ইমেজ আমি সেভ করে রেখেছি, সেটা এখান থেকে কপি করে নিলাম, ড্রয়েবলের মধ্যে পেস্ট করে দেব। ওকে, রাইট, এবার আমরা এখান থেকে তাকে অ্যাক্সেস করতে পারবো নিশ্চয়ই। সো দ্য রেট ড্রয়েবল ওয়াইফাই, দেখতে পাচ্ছেন ওয়াইফাই এর সেই ইমেজটা চলে এসেছে। এবার যদি আমরা কোডটা রান করি, তো দেখতে পাচ্ছেন এবার আমাদের ইমেজটাও আছে টেক্সটের সাথে। ওকে, অন করলে অন দেখাচ্ছে, অফ করলে অফ দেখাচ্ছে। আপনারা চাইলে টেক্সটটা সরিয়ে নিতে পারেন, সেই জন্য জাস্ট টেক্সট এখান থেকে সরিয়ে নেবেন, এর চেয়ে বেশি কিছু করার কোনো দরকার নেই। কোডটা আবার রান করে দেখাচ্ছি আপনাদের আউটপুটটা। দ্যাটস ইট। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের সুইচ বাটন ঠিকমতোই কাজ করতেছে। আশা করি এই ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা সুইচের ব্যবহার শিখে নিয়েছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আবারও দেখা হবে নতুন কোনো একটা টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।